সঙ্গে আছি আমি স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ দিদার ইসলাম। আজকে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ জিলুর রহমান, সিভিল সার্জন, ঢাকা। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, আপনারা এই যে একটা জিনিস আপনি দেখেছেন কিনা যে খুলনার যেটা ঘটনা, খুব ব্যাপকৃত একটা আলোচিত একটা ঘটনা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং বিভিন্ন পত্রিকাতে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনি জানেন? হ্যাঁ, আমি দেখেছি, অনলাইনে দেখেছি এবং যে জিনিসটা খুবই দুঃখজনক। আসলে যারা জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটা দেশের পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, যারা জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আমরা ভেরিফাইড করেছি এবং শহীদ যারা হয়েছে তাদেরকে ভেরিফাইড করেছি। যারা ফেক, যারা এই আন্দোলনের বিপক্ষে ছিল, তারা যে কোনো ভাবে চলে আসাটা আসলে এটা খুবই দুঃখজনক। আমরা এটা নিন্দা জানাই। এখানে যে আপনার ভেরিফাইডের ব্যাপারগুলো আমরা কিভাবে নিশ্চিত করব? আমরা তো জেলা কমিটি আছে, জেলা কমিটির মাধ্যমে আমরা আসলে এই সমস্ত কার্যক্রম আমাদের ডিসি মহোদয় সভাপতি এবং আমি সেক্রেটারি, পুলিশ সুপার, এর বাইরে কমিটি যারা লোকজন আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের মাধ্যমে এই জেলা কমিটির মাধ্যমে আসলে ভেরিফাই হয়। আর মূল যে কাজটা ভেরিফিকেশনটা সেটা জেলা কমিটির মাধ্যমে হয়। বাকি কাজটা আমরা এন্ট্রি এবং এই আমাদের অনলাইন ভেরিফিকেশনটা যেটা আমরা আপলোড করে এটা অনলাইন ভেরিফাই করি, পরবর্তীতে আমরা আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমরা পাঠাই, এমআইএস এটা নিবদ্ধ হয়। আর জুলাই সিটি ফাউন্ডেশনের একটা কথা আজকে বলবো যে অনেক সময় কিন্তু অনেক যে সেবাগ্রাহী তারা যারা আসছে অনেকে হয়রানির শিকার হয়। এই বিষয়টা কিভাবে দেখেন আপনারা? না, হয়রানি শিকার এটা এই অভিযোগ আমাদের কাছেও আসছে, হইতে পারে, কিন্তু আমরা আমাদের অফিসে আমরা একটা নিশ্চয়তা দিতে পারি, শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে 100% 6,700 যে আহত হয়েছে আমরা 100% মানবিকতার দিকে তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি এবং যত দ্রুততার সাথে জেলা কমিটিকে কাছে আমাদের কাগজগুলো আমরা ফরওয়ার্ড করেছি। এরপরে পরবর্তীতে হয়তো মাঝে মধ্যে এরকম হয়েছে একসাথে অনেক লোক চলে আসছে যে আমাদের সক্ষমতার বাহিরে যে লোকগুলো আসছে, হয়তো আমরা তাড়াতাড়ি সেবাটা দিতে না পেরে কিছু মানুষ বিড়ম্বনার শিকার হতে পারে। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই যে এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে জুলাই আগস্ট আন্দোলনে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকে আমরা সততার সাথে মানবিক দিক বিবেচনা করে ভেরিফাই করেছি এবং যাচাই বাছাই করে তাদেরকে অনলাইন ভেরিফিকেশন যাতে দ্রুততার সাথে হয় এটা নিশ্চয়তা এবং চেষ্টা করছি। তারপরেও হয়তো অনেক জায়গায় ব্যর্থ ঘটছে, এটা আসলে দুঃখজনক। এইভাবে যাতে না হয় আমরা এটা সচেষ্ট থাকবো এবং ভবিষ্যতে আশা করি হবে না। আচ্ছা, ঢাকা সিভিল সার্জন যে এই যে জুলাই আহত যোদ্ধা যারা আছে তাদের জন্য নতুন সেবা আমরা তো কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে সাংবাদিকরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের কাছে যারা আসছেন আমরা কোয়ার্ডিনেটলি আমাদেরকে রিসিভ করছি এবং পজিটিভলি ওনাদেরকে বলছি। আমাদের কাছে যতটুকু আসছে এই পর্যন্ত, আমাদের সার্ভার কিন্তু এখনো বন্ধ, কিন্তু আমাদের কাজ থেমে নেই। যেহেতু সার্ভার বন্ধ, আমরা কিন্তু সব ম্যানুয়ালি সবাইকে আপনার ডাটা এন্ট্রি করে ম্যানুয়ালি এবং ভেরিফাই করার জন্য আমরা জেলা কমিটিতে পাঠিয়েছি। ভেরিফাই অলরেডি আমাদের 1,000-এর উপরে ভেরিফাই করে আছে। যখন সার্ভার খুলবে আমরা কিন্তু তখন অনলাইন ভেরিফাই করতে পারবো, মানে অনলাইন ভেরিফিকেশন এমএস শো করবে। আসলে যারা আপনাদের খুব সেন্সিটিভ ইস্যু, জুলাই অভ্যুত্থানে যারা আমাদের একটা দেশের নতুন এই অবস্থার জন্য আমাদেরকে একটা নতুন দেশ দিয়েছে, তাদেরকে আমরা মানবিকতার দিক থেকে সবসময় চেষ্টা করি এবং আমরা আমাদের অফিস বলা হয়েছে কোনোভাবে তারা যেন হেনস্থার শিকার না হয় এবং তাদেরকে সার্ভিসটা যেন দ্রুতের সাথে দেওয়া হয়। তাদেরকে মানবিকতার দিক থেকে আমরা চিন্তা করে সব ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস একটু আমি আপনাকে বলি। সাভার আসলে কিন্তু অনেক একটা শিল্প এলাকা, এখানে কিন্তু অনেক মানুষের বসবাস প্রায় আপনার সাভারে যদি আমরা বলি প্রায় সাভার আসলে প্রায় 70 লক্ষ মানুষ বসবাস করেন। আপনার এখানে 50 শয্যার যে ইয়েটা আছে, হাসপাতালটা আছে, এই বিষয়টি আপনার যেহেতু আপনি জুলাই জুলাই আন্দোলনের পরে আসছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা সিভিল সার্জন হিসেবে, আপনার তরফ থেকে সাভার আশুলিয়া মানে ঢাকাবাসী কি ধরনের নতুন সেবা পেতে পারে? আসলে ঢাকা জেলা যদিও 5টা উপজেলা, কিন্তু এখানে কিন্তু মহানগর সিটি সব মিলিয়ে 2 কোটি লোক বসবাস। খুব শুধুমাত্র ঢাকা সাভার জেলায়, সাভার উপজেলায় আপনার 70 লক্ষ মতো মানুষ আছে, 22 লক্ষ শ্রমিক। এবং এখানে যে 50 শয্যা হসপিটাল, যেটা কিন্তু একটা ওভারলোডেড থাকে। এখানে জুলাই আগস্ট অভ্যুত্থানের সবচেয়ে মেসাকার আমি মনে করি সাভারে হয়েছে, সাভার আশুলিয়া। এখানে যে সক্ষমতা আছে এই সক্ষমতাটা আমাদের আসলে বর্তমানে প্রেক্ষাপটে সক্ষমতা আমাদের তেমন নাই। আমরাও চেষ্টা করছি, আমাদের সরকার স্বাস্থ্য দপ্তর এবং মন্ত্রণালয় চেষ্টা করছে, যারা
জুলাই অভ্যুত্থান যা আহত হয়েছে অথবা স্বাস্থ্যসেবা যাতে এখানে ভালোভাবে সুচারুভাবে সম্পন্ন হয় আমরা চেষ্টা করছি, হয়তো আপনাদের সহযোগিতা নিয়ে এটা আরো ভালোভাবে করা যাবে। এই যে চিন্তা ভাবনা, একজন নিহত নিহত বাবার বাবার যে অনুভূতিটা, এটা আসলে কেমন মনে হয় আপনার কাছে? আমরা তো আসলে 71 সাল দেখিনি, 71 সাল গল্প শুনছি, 71 পরে আমাদের জন্য, কিন্তু আমরা 2024 দেখেছি। আমরা 24-এ যে পরিমাণ ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যাদের কোনো পিছুটান ছিল না, যারা নির্দ্বিধায় একজন মারা গেছে পিছনে আরেকজন তাকে সামনে চলে গেছে কিন্তু পালায় নেই, এই জিনিসটা আসলে অতুলনীয়, অস্বাভাবিক। এটা ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শিখে আসে। আমরা রিমুভ করার একটাই সুযোগ আছে, যেহেতু আমরা সরকারি চাকরি করি, সিভিল সার্জন হিসেবে আমি একটু বলতে পারবো, সততার সাথে মানবিকতার সাথে এই গ্রুপটাকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো, যাতে ফেক কোনো ইয়া না হয়। যে আমরা আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমি বলবো জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আমরা ভালোভাবে ভেরিফাই করতে পারি, এবং যারা আহত হয়েছে তারা ভবিষ্যৎ এই প্রজন্মটাকে আমরা দেখাতে পারি না দেশের জন্য এরা একটা রিভলিউশন ঘটাইছে, এদেরকে আমরা আজীবন বাংলার যতদিন থাকবে স্বীকার করবে এবং আমরাই স্মরণ করব, এবং কাজের মাধ্যমে এদের ত্যাগকে আমরা স্মরণ করব। এই এই ক্ষেত্রে একটা জিনিস যদি বলি, আপনার যে যেটা বললেন যে নিহত যারা হয়েছিল, অনেকের লাশ উত্তোলন করতে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হয়, সেই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? সেটা আসলে এখানে কিছু সক্ষমতা ব্যাপার আছে, কারণ অনেকের লাশ যদি শনাক্ত করা যায়, ডিএনএ টেস্ট করা যায়। আমরা হয়তো গভর্নমেন্টের এরকম কোনো সিস্টেম চালু হবে হয়তো, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, হয়তো ডিএনএ টেস্ট করে ডিএনএ প্রোফাইল থেকে আমরা নিশ্চিত হবো যে এরা আমাদের শহীদ ফ্যামিলির অন্তর্ভুক্ত অথবা শহীদ হয়েছেন। সেক্ষেত্রে তারা হয়তো ভবিষ্যতের ফ্যামিলিও তাদের জানতে পারবে যে তার বাচ্চাটা মারা গেছে, তার ভাই মারা গেছে, এবং তাদেরকে রিকগনাইজ করার একটা সুযোগ থাকবে। ডিএনএ প্রোফাইল হয়তো অসিরি গভর্নমেন্ট করছে অথবা করবে, আমরা হয়তো এরকম একটা পদ্ধতি গভর্নমেন্ট নিবে, এটাই আমরা আশা রাখি। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আপনি জানেন হয়তোবা জুলাই যোদ্ধা যারা ছিল, যারা আহত রোগী, তাদেরকে সকল মেডিকেল কলেজ গুলো একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা সকলকে ফ্রি ট্রিটমেন্ট, আজীবন ফ্রি ট্রিটমেন্ট করবো, ফ্রি সেবা দেবো। এখন প্রায় মেডিকেল গুলো দেখছি কোন রকম সেবা তো দিচ্ছেই না, অন্তত যদি 50% যদি করে দেয়, সেই বিষয়টি আপনার কোনো ভূমিকা থাকবে কিনা সেই বিষয়ে? ধন্যবাদ। সরকারের আমাদের স্বাস্থ্য দপ্তর এবং মন্ত্রণালয়ের নির্দেশনা, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকে 100% বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন, এবং কেউ যদি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নেই সেই খরচ কিন্তু গভর্নমেন্ট বহন করবে। আমাদের কাছে এরকম ফাইল আসছে যারা বাইরে ট্রিটমেন্ট নিয়েছে, এটা আমরা কম্পাইল করে তার দাবিকৃত টাকাগুলা, যে তার রসিদ অনুযায়ী আমরা গভর্নমেন্টের কাছে প্লেস করতেছি যে এই টাকাগুলো সে বাইরে খরচ করতেছে, তাকে দাবিকৃত টাকাগুলো যেন দেওয়া হবে। আর যে যদি এরকম কোনো ব্যত্যয় ঘটে, কেউ আপনারা যদি আমাদের নলেজে দেন, আমরা কিন্তু নেগোসিয়েট করে ডাইরেক্টরকে বলতে পারবো, এবং গভর্নমেন্টের পক্ষ হয়ে, স্বাস্থ্য দপ্তর পক্ষ হয়ে, মন্ত্রণালয়ের পক্ষ হয়ে আমরা বলতে পারবো তাদের ট্রিটমেন্টটা যেন নিশ্চিত করতে পারি। এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং আমরা করি। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা যদি মনে করেন আপনাদের নজরে এরকম আসে যে কোথাও ট্রিটমেন্ট ব্যর্থ করতেছে, আমাদের নলেজে দেন, আমরা হসপিটালের ডাইরেক্টর অথবা অথরিটির সাথে আলাপ করে চিকিৎসা সেবাটা যাতে নিশ্চিত হয় এটা আমরা করতে পারবো। এটুকু সক্ষমতা অথবা আমাদের আন্তরিকতা অবশ্যই আমরা দেখাবো। আচ্ছা, মন্ত্রণালয় হয়ে গেছ জুলাই অভ্যুত্থানে একদম মাঠে ছিল, অস্ত্র উদ্ধার, ছাত্র বিষয়ক ছিল, সকল সংবাদ জনগণের কাছে পৌঁছে দিয়েছে। মুভি টেলিভিশনের জন্য কি বলবেন? ধন্যবাদ মুভি বাংলা টেলিভিশনকে, ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ। আপনারা অনেক কাজ করছেন, আমি দেখছি, যেটা পত্রপত্রিকা, যুগান্তর পত্রিকা অথবা বিভিন্ন পত্রিকা আসছে। সরাসরি আজকে আপনার সাথে আমার কথা বলে এটা আমার ভালো লাগলো। খাবারে আপনাদের যে অসঙ্গতি গুলা, আমাদের হসপিটালের যে অসঙ্গতি অথবা ফিল্ড লেভেলে যে অসঙ্গতি, অথবা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছে তাদের যদি ট্রিটমেন্টের ব্যাপারে ঘটে, সেক্ষেত্রে আমি দিতে গিয়েছিলাম। সব ক্ষেত্রে আমি মনে করি আপনাদের নলেজে যদি কোনো কিছু আসে আপনারা আমাদের কাছে তুলে ধরবেন, এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু করা দরকার অবশ্যই করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের এই জিনিসগুলো আপনারা তুলে ধরছেন। অনেক আপনারা মুভি বাংলার টেলিভিশনটা আপনারা এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে আছেন এইটাকে প্রায়োরিটি দিয়ে আপনারা নিউজ
প্রচার করছেন, এটা সত্যি অতুলনীয় এবং আশাব্যঞ্জক। আমরা চাই আপনাদের এই কাজ কন্টিনিউ থাকুক এবং আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা সিভিল সার্জনের কাছ থেকে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।